হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইজি ইংলিশ। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ এই টেন্সের ইন টোটাল যে 12টা পার্ট হয়, যে 12টা ঘর আছে, ইন টোটাল যে ভাগ আছে, সেই 12টা ভাগের পুরো ডিটেলসে 11টা পার্ট আলোচনা করা অলরেডি হয়ে গেছে। আমার চ্যানেলের প্লে লিস্টটাকে ফলো করো, দেখো প্রত্যেকটা ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে আগে মনোযোগ দিয়ে দেখে নাও। তারপরে এই ভিডিওতে এসেও আশা করি তোমাদের কোনো রকম ডাউট বা কোনো সন্দেহ থাকবে না। আর এই আজকে ভিডিওটা যদি তুমি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে স্পষ্টভাবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, সহজ পদ্ধতিতে বুঝতে পারবে যে একটা বাংলা বাক্যকে কি করে এই রুলস অ্যাপ্লাইয়ের দ্বারা এত সহজভাবে উত্তর করা যায়। তাই তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখো। আজকে তোমাদের সামনে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, বাক্যের কি কন্ডিশন দেখলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়মটা অ্যাপ্লাই করব, এবং কি করে খুব সহজ পদ্ধতিতে উত্তরটা করব। তো এগুলো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে দাও সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। দেখো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে ভবিষ্যতে কেউ কোনো কাজ বা কিছু অনেকক্ষণ সময় ধরে করতে থাকবে, এরকম যদি কিছু বোঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধরো কোনো একটা কাজ যেটা আগেও শুরু হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী সময়ে কোনো একটা কাজ করবে, যে কাজটা একটা লম্বা সময় ধরে চলতে থাকবে, এই রকম যদি কোনো বাক্যের কন্ডিশন বোঝায়, তাহলে সেটা আমরা একদম নিঃসন্দেহে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস দেখে সেটাকে অ্যাপ্লাই করে দেব। আর যারা আরও একটু দুর্বল আছো এই টেন্সে, তাদের জন্য আর একটু সহজভাবে ছোট্ট ট্রিক্সের মাধ্যমে বুঝাচ্ছি, একটু ফলো করো। আমরা কি জানি, এখানে লিখে দিয়েছি ফিউচার টেন্স। ফিউচার টেন্স কখন হয়? যখন ভার্বের শেষের দিকে দেখবে ব থাকবে, সেটা বয়ের সাথে একার, ওকার, রস্যকার, দীর্ঘকার যাই থাক না কেন, ব থাকলেই সেটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, এবার শুধু ফিউচার করলে তো হবে না, ফিউচারের তো 4টা পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস কখন বলবো? যখন দেখবে যে ভার্বের সঙ্গে ইতে সাউন্ড আসবে, ইতে একটা সাউন্ড আসবে বা ইতে লেখা থাকবে, তার সঙ্গে সঙ্গে সময়ের কথাও বলা থাকবে, তাহলে আমরা সেটাকে বুঝবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একবার একটা বাক্য দেখো, তাহলে খুব সহজ হয়ে যাবে। আমি সকাল হইতে বই পড়িতে থাকিব। তাহলে এই বাক্যটার মধ্যে দেখো যে আমি সকাল হইতে বই পড়িতে থাকিব, মানে বইটা পড়ার কাজ আমি এখনও শুরু করিনি, আগেও করিনি, এখনও করছি না। কোনো একটা সময়ে একটা বই আমি পড়তে শুরু করব, আর বই পড়ার কাজটা আমার চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ করব, সেটা চলতে থাকবে বোঝাচ্ছে, তাই এটা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম দেখে অ্যান্সারটা করে নেব। আর যারা এরকমভাবে বুঝবে, তারা দেখো এই বাক্যের মধ্যে দেখো, আমি হচ্ছে সাবজেক্ট, আর পড়িতে থাকিব এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর বইটা হচ্ছে অবজেক্ট, আর এগুলো হচ্ছে আদার্স, ওটিএইচ। ঠিক আছে, এটা হচ্ছে আদার্স। তাহলে আমাদের কাজ কি? ভার্বটাকে দেখা, যে ভার্বের সঙ্গে শেষের দিকে ব আছে কিনা, ব থাকলে সেটা ফিউচার টেন্স। এখানে দেখো তো শেষের দিকে ব আছে না, তার মানে কি এটা হচ্ছে ফিউচার টেন্স। এবার জিজ্ঞেস করা হয় যদি যে ফিউচার টেন্স তো হলো, ফিউচারের মধ্যে এটা কোন পার্ট, তখন তুমি দেখবে যে এখানে ইতে প্লাস সময়ের কথা বলা আছে কিনা বাক্যের মধ্যে। দেখো তো একবার লক্ষ্য করে, পড়িতে, হ্রস্বই তো আয়কার, হ্রস্বইটা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা সাইলেন্ট আছে, উজ্জ আছে, কিন্তু দেখো সাউন্ড আসছে, পড়িতে, ইতে, ইতে, পড়িতে আসছে না, প্লাস এখানে দেখো সকাল হইতে, তাহলে সকাল হচ্ছে একটা সময়, তাহলে সময়েরও কথা উল্লেখ আছে, প্লাস ইতেও আছে, তাহলে এখানে দুটো কথাই ম্যাচ করছে না, ইতে প্লাস সময়, তাহলে এটাকে আমরা কি বলবো? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার টেন্স হলো, আর পার্টটা হলো, ভাগটা হলো কি? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি নিয়ম দেখে করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস ধরে ধরে আমরা অ্যান্সারটা করে দেবো। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস হচ্ছে এটা ধরে ধরে এই অ্যান্সারটা করো, দেখ খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। একটু এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, কারণ তোমাদের এই জায়গাটা একটু শর্টস আছে। তো দেখো একবার যে প্রথমে কি বলেছে রুলসে, সাবজেক্ট বলেছে, বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আমির ইংরেজি কি? আই, আয় হয়ে গেল।
তারপরে কি বলেছে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আমরা জানি কি হয়, আয়ের পাশে আর উইয়ের পাশে কি হয়, শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে কি হয়, উইল হয়। এটা আমরা সবাই জানি, এটা পার্মানেন্ট একটা জিনিস। তাহলে আই আর উইয়ের পাশে সাবজেক্টটা যদি আই বা উই হয় তাহলে শ্যাল বসাবো, আর যদি না থাকে বাকি ক্ষেত্রে আমরা উইল করব। এখানে দেখো তো সাবজেক্টটা আই আছে না, তাহলে কি করব আমরা, নিঃসন্দেহে শ্যাল হ্যাভ বিন করব। ঠিক আছে, তাহলে এখানে শ্যাল হ্যাভ বিন, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ বিন হলো। তারপরে কি বলেছে, ভার্ব যে আইএনজি বলেছে, মানে আইএনজি যোগ, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আগে ভার্বটাকে লিখো, তারপরে তার সঙ্গে আইএনজি যোগ করে দেবে। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা বলো তো দেখি, পড়িতে থাকিবে। পড়িতে থাকিবে মূল শব্দ কি, পড়া। তাহলে পড়ার ইংরেজি কি, রিড, READ, রিড। এই রিডটা হচ্ছে মানে মেন ভার্ব। এটা এই ভার্বের সঙ্গে কি যোগ করতে বলেছে, আইএনজি যোগ করতে বলেছে, তাই তোমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও। কি হয়ে গেল, রিডিং। ক্লিয়ার। তারপরে কি বলেছে, তারপরে বলেছে অবজেক্ট। তাহলে বাক্যের মধ্যে অবজেক্ট কি, বই। তাহলে বইয়ের ইংরেজি কি, বুক। তাহলে এখানে বুক করে দাও, BOOK, বুক। তারপরে দেখো কি বলেছে, ফর বা সিন্স। তো ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে, যদি সময়টা নির্দিষ্ট করে বলে দেয় 1 ঘন্টা 2 ঘন্টা বা মানে গতকাল বা আগামীকাল, এরকমভাবে যদি নির্দিষ্ট করে বলে, বা না টাইম একটা নির্দিষ্ট সময় যদি বলে দেয়, মানে অনেক সময় তো আমরা অনির্দিষ্ট করেও কথা বলি, গতকাল, আগামীকাল, সকাল থেকে, দুপুর থেকে, আবার কখনো কখনো বলি 1 ঘন্টা 2 ঘন্টা বা 30 তারিখ। তো যদি 30 তারিখ, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বলে, তাহলে সেক্ষেত্রে আমরা ফর করব। আর যদি বলে গতকাল, আগামীকাল বা সকাল থেকে, দুপুর থেকে, তাহলে এগুলো হচ্ছে মানে সময়, কিন্তু একটু অনির্দিষ্ট, মানে ঠিক পারফেক্টলি বলছে না, তার জন্য এখানে আমরা সিন্স থেকে করবো। ঠিক আছে, তাহলে এখানে কি করব, বলছে সকাল হইতে, তার সকাল কটা থেকে সময় বলেছে কি বলেনি, তাহলে এটা হচ্ছে একটু অনির্দিষ্ট সময়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, সিন্স করব, SINC, সিন্স। তারপরে কি বলেছে, সময়ের কথা বলেছে, তাহলে সময় হচ্ছে কি, সকাল। তাহলে সকাল ইংরেজি কি, মর্নিং। তাহলে এখানে সিন্স মর্নিং, MORNING, মর্নিং। অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমি সকাল হইতে বই পড়িতে থাকবো, অ্যান্সারটা কি হলো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ধরো এই বাক্যটাকে তোমাকে নেগেটিভ করতে দিল, নাবাচক করতে দিল, তাহলে নেগেটিভ তোমরা কী করে করবে। একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে শুধু জাস্ট ওই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে তার পাশে তোমরা নট বসিয়ে দেবে। দেখো লেখা আছে নেগেটিভ করার জন্য কি করতে হবে, অক্সিলারি ভার্বের পাশে শুধু নটটাকে বসাবে। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব এখানে কি আছে গো, শ্যাল হ্যাভ আছে। তাহলে শ্যাল হ্যাভ কি করবো, শ্যাল হ্যাভ বিনটা করবো, বা শ্যাল হ্যাভ করবো, তারপর নট করবো, তারপরে বিন করবো। ঠিক আছে, বিনটা পরে বসাতে হবে। তাহলে চলো আমরা আগে সাবজেক্টটা লিখবে, মানে যা আছে সব সেম টু সেম রাখবে, শুধু অক্সিলারি ভার্বের পাশে নট। তাহলে কি করব, আই শ্যাল হ্যাভ, তারপরে কি এই যে অক্সিলারি ভার্ব হয়ে গেল, তারপরে নট করতে হবে। নট করার পরে এই যে নট মানে নেগেটিভ করে দিলাম, তারপরে বিন করবে, BOON, বিন। হ্যাঁ, তারপরে যা আছে সব করে দাও, রিডিং বুক সিন্স মর্নিং, মানে কোনো কিছু আমরা চেঞ্জিং করব না, যা আছে সেম টু সেম করে দেবো। ঠিক আছে, শুধু অক্সিলারি ভার্বের পাশে নট। এবার এই বাক্যটাকে যদি তোমাকে বলে কোশ্চেন বানাও, কোশ্চেন তৈরি করো, তাহলে কি করবে, কোশ্চেন করার জন্য অক্সিলারি ভার্বটি প্রথমে বসিয়ে দিবে। তো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা ছিল, শ্যালটা হচ্ছে মেন অক্সিলারি ভার্ব, এর সঙ্গে একটু লাগানো আছে শ্যাল হ্যাভ বিন, কিন্তু আমরা মানে মূল শব্দটাকে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বের মধ্যে যেটা মেন সেটাকে নিয়ে আসবো। তাহলে মেনটা কি, শ্যাল, তারপরে সাবজেক্টটা কি হবে, পরে চলে যাবে, মানে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে আর সাবজেক্টটা পরে চলে যাবে। তাহলে শ্যাল আই হ্যাভ বিন রিডিং, যা আছে সব লিখে দাও, রিডিং বুক সিন্স মর্নিং, MORNING, মর্নিং। তারপরে কি করবে, শেষের দিকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, কারণ বাক্যটা প্রশ্নমূলক তাই। ঠিক আছে, তাহলে শ্যাল আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় বাক্যটা দেখো, সে 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলিতে থাকিবে। তাহলে ক্রিকেট খেলার কাজটা আগামী দিনে করবে। ঠিক আছে, তাহলে এটা ফিউচার টেন্স, আর একটা কাজ যেহেতু চলতে থাকবে ভবিষ্যতে, তার জন্য এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো কোশ্চেনটা, তাহলে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাছাড়াও দেখো সাধারণভাবে দেখো শেষে ব আছে, আর এখানে খেলিতে এখানে কি আসছে, এখানে ইতে আসছে, তাই না, তাহলে ইতে সাউন্ড আসছে, আর এখানে দেখো সময়ের কথাও বলা আছে, সময়ও আসছে ইতেও আছে, তার মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে এটা কি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই নিয়ম ধরে ধরে করো। প্রথমে কি বলা হয়েছে সাবজেক্ট, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সে, এর ইংরেজি কি হবে হি হলো। তারপরে কি বলেছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আমরা জানি আই আর উইল এর পাশে শ্যাল বসে, তাহলে এখানে কি হবে উইল হ্যাভ বিন, তাহলে হলো হি উইল হ্যাভ বিন, তাহলে সাবজেক্ট এবং শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দুটোর মধ্যে একটা বসে গেল। তারপরে বলা হয়েছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো, তাহলে ভার্ব কি, ভার্ব হচ্ছে খেলিতে থাকিবে, এটা একটাই শব্দ। তাহলে খেলিতে থাকিবে এর মূল শব্দ কি খেলা, খেলার ইংরেজি কি প্লে, তাহলে এই প্লে শব্দটার সাথে কি যোগ করতে বলেছে আইএনজি যোগ করতে বলেছে, তাই আমরা আইএনজি যোগ করে প্লেইং করে দিলাম, ঠিক আছে। তারপরে কি বলেছে অবজেক্ট, অবজেক্ট কি ক্রিকেট, ক্রিকেটের ইংরেজি হচ্ছে ক্রিকেট। তারপরে বলা হয়েছে ফর বা সিন্স করো, যে কোনো একটা শব্দ বসাও, তাহলে এখানে দেখো 2 ঘন্টা, এটা 2 ঘন্টা কি করছে, এটা নির্দিষ্ট সময় করে দিচ্ছে, তাহলে আমরা কি করবো এখানে নিঃসন্দেহে ফর করব, ফর। তারপরে কি বলেছে সময়, সময় কি 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টার ইংরেজি কি 2 আওয়ার্স, মানে এস লাগাবো। যদি 1 ঘন্টা হয় তাহলে শুধু লিখবো HOUR আওয়ার, আর যখনই 1-এর বেশি ঘন্টা হয়ে যাবে তখন শুধু জাস্ট এস লাগিয়ে দেবো, আওয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, সব আওয়ার্স করবো। খালি যদি 1 ঘন্টা হয় তাহলে 1 আওয়ার, নট আওয়ার্স, আওয়ার, ওকে। এবার সেম প্রসেস আমরা নেগেটিভ করে দেবো। নেগেটিভ করার জন্য কি বললাম, জাস্ট শুধু অক্সিলারি ভার্বের পাশে নট, তাহলে এই যে উইল হ্যাভ আছে না এর পাশে নট বসিয়ে দাও, হি উইল হ্যাভ নট বিন প্লেইং, দেখো কোনো কিছু চেঞ্জিং হচ্ছে না, যা আছে সব বসে যাচ্ছে, CRI ক্রিকেট ফর 2 আওয়ার্স, HOURS আওয়ার্স, ঠিক আছে। তাহলে সেম সব বসিয়ে দিলাম, জাস্ট আমরা কি করলাম এই উইল হ্যাভ অর্থাৎ অক্সিলারি ভার্বের পাশে এই নট শব্দটাকে আমরা ব্যবহার করলাম নেগেটিভ করার জন্য। ঠিক একই রকমভাবে আমরা কোশ্চেন বানাতে গেলেও কি করব, শুধু অক্সিলারি ভার্বের যে মেন পার্টটা মূল পার্টটা সেটাকে সামনে করে দেবো, তাহলে কি এখানে উইলটা সামনে চলে আসবে, WILL উইল, আর সাবজেক্টটা কি করো পরে করে দাও, মানে এই যে অক্সিলারি ভার্বের মেন পার্টটা কি হলো প্রথমে চলে এলো আর সাবজেক্টটা কি হবে পরে চলে যাবে, তাহলে উইল হি, তারপরে বাকি যা যেমনভাবে আছে সেভাবে করে দাও, হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স, ঠিক আছে। এটা কোশ্চেন মার্ক হবে, মানে যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে তাই এটা কোশ্চেন মার্ক, উইল হি হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 2 আওয়ার্স। এবার দেখো এটা মজার বিষয় হচ্ছে, একটা বড় বাক্য দিয়েছি, তো এই বড় একটা বাক্য দেখে আমরা সবসময় ঘাবড়ে যাই যে কি করে করব, কোন পার্টটা আগে লিখবো কোন পার্টটা পরে লিখবো, কীভাবে অ্যান্সার করব, মানে কোনো কিছু ভাবার আগে অ্যান্সার করার আগে আমরা অনেক কিছু ভেবে নিই, যার কারণে আমরা অ্যান্সারটা সঠিকভাবে করতে পারি না। কিন্তু এটাও খুবই সহজে এই রুলস ধরে করতে পারি, শুধু জাস্ট একটু ট্রিক্সের ব্যাপার আছে, এটা বুঝতে হবে তোমাদেরকে। একটা বাক্য যতই বড় হোক না কেন তুমি লক্ষ্য রাখবে যে বাক্যটার মধ্যে মেন কথা কোনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আগে খুঁজে বের করো, তারপরের অংশটা আমরা পরে ভাববো। তো এইখানে দেখো রতন হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে যাইতে থাকিবে, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হয়ে গেল ভার্ব। আর এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে মেলাতে, এটা হচ্ছে মেলাতে হচ্ছে এটা ওবিজে অবজেক্ট, ঠিক আছে। এটা ভার্ব হলো, এটা সাবজেক্ট হলো। এবার তোমরা বলে তাহলে এগুলো বাকিগুলো কি, এই যে এগুলোর ওটা হচ্ছে এবং দিয়ে যুক্ত আছে, মানে ওটা আলাদা পার্ট ভাববে সবসময়, হ্যাঁ। এবং বা কিংবা অথবা এছাড়াও এরকমভাবে যদি দিয়ে কোনো শব্দ যুক্ত থাকে, মানে কোনো শব্দ থাকে তারপরে যদি কিছু একটা অংশ থাকে, তার মানে বুঝবে যে ওটা একটা আলাদা পার্ট আছে, আলাদা একটা অংশ আছে, সেটাকে নিয়ে পরে ভাববে। তো এই বাক্যের মধ্যে কি আছে বাকি, তার পিতার সঙ্গে, এটা আদার্স আমরা ধরবো, ঠিক আছে। তারপরে এই এবংটা হচ্ছে একটা লিঙ্কার, এটা একটা কি বলতো লিঙ্কার, এটা লিঙ্কার বলি আমরা, কারণ এর কাজ হচ্ছে বাক্যকে যুক্ত করা। তারপরে দেখো কিছু খেলনা, এটা একটা ওয়ার্ড, আর কিনবে এটা একটা ওয়ার্ড, এটাকে নিয়ে আমরা পরে ভাববো। চলো মেন অংশটাকে আগে ভেবে নিই, তোমরা প্রথমে বেশি ভেবে না, সেই জন্য তোমাদের অসুবিধা হবে অ্যান্সার করতে। দেখো এই পার্টটা আমরা করছি কীভাবে সহজভাবে হয়ে যাচ্ছে। প্রথমে কি বলা হয়েছে, সাবজেক্ট, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে রতন, রতন বসে গেল। তারপরে কি বলে
এখানে উইল হ্যাভ বিন হবে। তারপর দেখো এখানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তো ভার্ব হচ্ছে কি যাইতে থাকিবে, তাহলে যাওয়ার ইংরেজি কি গো। এবার গোয়ের সাথে কি যোগ করতে বলেছে আইএনজি, তাহলে আইএনজি যোগ করতে তাহলে কী হয়ে গেল গোয়িং হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি বলেছে অবজেক্ট, অবজেক্ট কী বলো তো মেলাতে, তাহলে মেলার ইংরেজি হচ্ছে ফেয়ার। এবার আমরা জানি কোনো জায়গায় যাওয়া বুঝালে তার আগে কি হয় ওই টু বসে, তাই এখানে টু ফেয়ার হয়ে গেল মানে মেলাতে। হ্যাঁ, এই ফেয়ার শব্দটার অর্থ হচ্ছে মেলাও হয় আবার ফর্সাও হয়। তারপরে দেখো ফর বা সিন্স হবে, কিন্তু এখানে সময়ের কথা কি বলা আছে, সময়ের কথা কিন্তু বলা নেই, তাহলে আমরা ফর বা সিন্স কিছুই লাগাবো না এবং সময়টাও লিখবো না। তাহলে আমাদের রুলস যেহেতু শেষ, এবার আমাকে একটু এখানেই মজার ব্যাপার আছে যে আমরা কিন্তু নিজে থেকেই ভেবে নিতে হবে যে তারপরে কোন পার্টটা, তারপরে কোনটা, তারপরে কোনটা বসাবো। তাহলে সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে, বাকি কি আছে তার পিতার সঙ্গে। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে তার পিতা আর সঙ্গে দিয়ে যুক্ত করা আছে, তাহলে আমরাকে আগে লিখতে হবে সঙ্গে, তাহলে সঙ্গের ইংরেজি কি উইথ, তাহলে উইথ মানে সঙ্গে হলো। এবার তার পিতার ইংরেজি কি হিজ ফাদার, তাহলে এখানে হিজ ফাদার লিখে দিতে হবে, হিজ ফাদার। তাহলে দেখো প্রথম পার্টটা হয়ে গেল, রতন তার পিতার সঙ্গে মেলাতে যাইতে থাকিবে, তাহলে রতন উইল হ্যাভ বিন গোয়িং টু ফেয়ার উইথ হিজ ফাদার, ঠিক আছে। তারপরে দেখো এবার সেকেন্ড পার্টটা কি আছে এবং, এবং এর ইংরেজি হচ্ছে অ্যান্ড, তাই এখানে অ্যান্ড করে দেবো, ঠিক আছে। তারপরে এখানে নিয়ম নেই, তোমাকে নিজে থেকে বুঝতে হবে, আগে ভার্ব কে করব তারপরে আদার্সগুলো করবো। হ্যাঁ, অ্যান্ড ভার্বের কি আছে কিছু খেলনা কিনবে, তাহলে আমাকে একটু এমন কিছু লাগাতে হবে, এটা ফিউচার ইনডিফিনিটে করতে হবে, তাহলে সাবজেক্ট তো এখানে নেই, তাহলে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হয়, তাহলে আমরা কি অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বা উইল করতে হবে, তাহলে আমরা এখানে উইল লাগিয়ে দেবো, উইল বাই মানে V1 ভার্বের ভার্ব, মানে এটা হয় নিয়ম হয় এরকম, একটু কেটে যাবে দেখো, দেখো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ধরো এই নিয়মে করে দেবো আমরা। হ্যাঁ, প্রথমে বলেছে সাবজেক্ট, তো সাবজেক্ট তো এখানে নেই তাই সাবজেক্ট বসাবো না, তারপর শ্যাল বা উইল, তো এখানে আমরা উইল করবো কেন, কারণ আই বা উই হতে গেলে শ্যাল হতো, কিন্তু এখানে তুমি দেখেছো আগে থেকে রতন যেহেতু কথাগুলো বলছে, রতন কিনছে, তাই এখানে আমরা উইল করলাম। হ্যাঁ, তারপরে কি বলেছে একটা জিনিস ছুটে গেছে, এখানে ভার্ব করবে। হ্যাঁ, ভার্ব প্লাস তারপরে অবজেক্ট করবে, ঠিক আছে, অবজেক্ট করবে। ভার্ব এখানে কি কিনবে, কিনার ইংরেজি বাই, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কিছু খেলনা, সাম টয়েজ, ঠিক আছে, বাস। থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা মানে স্ক্রিনে এটা দেখা যাচ্ছে না, একটু ওপরে করে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা ওপরে লিখে দিচ্ছি কী হবে, সাম টয়েজ, TOYS, টয়েস, ক্লিয়ার। এইভাবে আমি তোমাদেরকে আরও সহজ পদ্ধতিতে বোঝাবো, আজকে এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই বেশি কথা বলছি না। থ্যাংক ইউ সো মাচ, ওকে।